আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। খুব শখের আইডি আমাদের ফেসবুক এবং সেটা যখন ডিসেবল বা আমাদের হ্যাক হয়ে যায় এরকম ধরনের কোনো প্রবলেম হয়, আমরা খুব বিপদে পড়ে যাই এবং আশেপাশে খুঁজি যে কোন ভাই ফেসবুক সম্পর্কে বা অনলাইন সম্পর্কে জানে তার কাছে নিয়ে যাই। সো আজকে আমি আপনাদেরকে এরকম একটা সমস্যার সমাধান দেখাবো ফেসবুক রিলেটেড। সেটা হচ্ছে আপনার আইডি হ্যাক হয়ে গেছে, তারপর হচ্ছে আপনার আইডি ডিসেবল হয়ে গেছে। এই ধরনের প্রবলেমগুলো হলে আপনি আপনার আইডিটা খুব সহজে নিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার ফেসবুকটা ভেরিফাই করবেন আপনার এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে আপনি আপনার ফেসবুকটাকে ভেরিফাই করবেন। তবে এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, আপনি চাইলেই যে কোনো সময় আপনি আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন না এবং আপনার এনআইডিতে যেভাবে নামটা আছে ঠিক সেই রকমভাবে আপনার নামটা আপনার ফেসবুকেরও হইতে হবে, তাহলে আপনার এইভাবে ভেরিফাইটা হবে। সো আপনার যদি মনে হয় আপনার এনআইডির সাথে আপনার ফেসবুকের নাম সঠিক না, তাহলে এখন চেঞ্জ করে নিতে পারেন। তারপর যখন চেঞ্জটা হবে তখন আপনি এইভাবে ভেরিফাইটা করে নেবেন। সো চলেন শুরু করা যাক কিভাবে আপনি ফেসবুককে এনআইডি দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন সেই প্রসেসে যাচ্ছি। সো আমি ফেসবুকে প্রবেশ করতেছি। ফেসবুক থেকে আমি চলে যাব হচ্ছে একদম নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে চলে যাব সেটিংসে এবং এখান থেকে ক্লিক করব পার্সোনাল ইনফরমেশন। এগুলো সম্পর্কে আপনারা ভালো জানেন, পার্সোনাল ইনফরমেশন। এবং এখান থেকে যাব হচ্ছে আইডেন্টি কনফার্মেশন। এটা অনেকে হয়তো বা জানেন, যারা জানেন না তাদের জন্য দেখাচ্ছি, কারণ এখানে অনেক মানুষ আছে এখনও পর্যন্ত ইমো অ্যাকাউন্টও খুলতে পারেন না। সো এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টিটি যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে পাচ্ছেন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স। এখানে যে উপর প্রথম যে অপশনটা আছে এইটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে, এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। তো বাংলাদেশটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার নিচের অপশন যেটা আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করতে হবে। হোয়ার উইল ইউর রান অ্যাডস বাংলাদেশ, সিকিউর ইউর অ্যাকাউন্ট, পার্সোনাল আইডি, নোটারিজ ডকুমেন্ট, এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে এইখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে আর ইউ শিওর নিড টু কনফার্ম ইউর আইডেন্টিটি, ইয়েস কন্টিনিউতে ক্লিক করব। তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেটর যেখানে দেখতে পারছেন আছে রিমাইন, আমার এখান থেকে এটা সমস্যা হবে না, আমি এখান থেকে ক্লিক করে দেবো। একটা বিষয় এখানে আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে এটা কিন্তু ইনেবল থাকতে হবে। তারপর এখানে পার্সোনাল আইডি অর নোটারাইজ ডকুমেন্ট যেটা আছে এইখান থেকে এটাতে ক্লিক করবেন এবং এখানে আপলোড ইউর আইডি, তারপর গেট ফ্রম নোটারাইজ যেটা আছে এখান থেকে আমরা আপলোড ইউর আইডি যেটা আছে এটাতে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব। এখান থেকে পাসপোর্ট পাইতেছেন, ড্রাইভিং লাইসেন্স পাইতেছেন, ন্যাশনাল আইডি কার্ড, শো মোরে ক্লিক করলে আরও অনেক, ম্যারেজ সার্টিফিকেট, অফিসিয়াল নেম চেঞ্জ, পেপার ওয়ার্ক, ভোটার আইডি, ফ্যামিলি সার্টিফিকেট, ভিসা, অনেকগুলো ওয়ে আছে এখান থেকে আপনি আপনার আইডি ভেরিফাই করার জন্য। এবং আপনার আইডি যখন লক হয়ে যাবে এই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনি আপনার আইডি ব্যাক করতে পারবেন, ফেসবুক আইডি ব্যাক করতে পারবেন। ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করব আমি, আপনারা ম্যারেজ সার্টিফিকেট, ভোটার আইডি, ফ্যামিলি সার্টিফিকেট যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন। নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করলে আমাদের ক্যামেরাটা ইনেবল হবে, মানে ক্যামেরা ওপেন হবে। আমি এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করব। আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। সো আমি আমার যে এনআইডি আছে সেটা একটা ছবি এখানে, জাস্ট ফ্রন্ট পার্ট যেটা আছে সেটার একটা ছবি তুলে দিয়ে দিব এখানে। এখানে আপনাদের ছবিতে ক্লিক করতে হবে না, মানে ক্যামেরার পারমিশনের জন্য যে ক্লিক করতে হবে তা না, আপনার এনআইডিটা সামনে নিয়ে জাস্ট ধরবেন, এইটাই অটোমেটিক নিয়ে নিবে। ঠিক আছে, আপনার ছবি তুলতে হবে না, জাস্ট এটাই নিয়ে নিবে যখন আপনার যথেষ্ট পরিমাণ আলোতে আপনার এনআইডিটা থাকবে। সো এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দেব। আপলোডিং ইউর ইনফরমেশন, দিস কুড টেক এ ফিউ মিনিটস, আপনার কিছু সময় নেবে, তবে মিনিমাম 48 থেকে 72 ঘন্টার মতো লাগবে আপনার এটা ভেরিফাই হইতে। যদি না হয় এটার কারণ ওরা জানাই দিবে, কী কী কারণ হইতে পারে। আপনার নাম না মিলার কারণে হইতে পারে, তারপর হচ্ছে আপনার আইডি কার্ড ব্লার বা সঠিকভাবে ইনফরমেশনগুলো আসতেছে না, এই ধরনের প্রবলেমগুলো হলে আপনার নাও হতে পারে। সো এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করে দিব। সো আমাদের আপিল করা হয়ে গেছে এবং ইনশাল্লাহ আশা করি যে হয়ে যাবে। না হলে আপনারা যেভাবে দেখাইছি এভাবে আবার ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন।